খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবরগুলি হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় অর্জুন সিংহ। কালজোড়া বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে। ভোট পরবর্তী হিংসা নিয়ে শাহ শুভেন্দুর বৈঠক, একদিনের সাক্ষাৎ অর্থমন্ত্রী নির্মলার সঙ্গেও। ভারত যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, ভারতকে বিশ্ববন্ধু হিসেবে দেখে সবাই অস্ট্রিয়ায়, বলেন মোদী। আজ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় হবে বৃষ্টি? দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কতদিন চলবে প্রবল বর্ষণ? এবারে আসছি বিস্তারিত খবরে। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় অর্জুন সিংহ। 2021-এর ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচালের চেষ্টা করা হয়েছে, অথচ সেই সময় ওই এলাকার সাংসদ ছিলেন অর্জুন সিংহ। মুম্বাই যাওয়ার আগে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে নিশানা মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন অর্জুন সিংহ। তিনি বলেছেন, কামারহাটি তো ব্যারাকপুর লোকসভার মধ্যেই পড়ে না। মিথ্যে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন যে ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, সে ভিডিও পুরনো। সে সময় সাংসদ ছিলেন অর্জুন সিংহ। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গিয়েছেন। অথচ সেই সময় অর্জুন সিংহ ছিলেন ওখানকার সাংসদ। যারা করেছিল তারা গ্রেফতার হয়ে এখনো জেলে আছে। আর কোনো খবর নেই, একটাই খবর, তৃণমূল দেখলেই জবর খবর। আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল, একটা মানুষ ভুল করতে পারে, হাজারটা নয়। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে। 29 জন গ্রেফতার হয়েছে। যদিও এই প্রসঙ্গে পাল্টা অর্জুন সিংহ বলেন, বাংলার মানুষের দুর্ভাগ্য এটাই যে মুখ্যমন্ত্রী জানেন না বেলঘরিয়া ব্যারাকপুরের মধ্যে পড়ে নাকি দমদমের মধ্যে পড়ে। দমদমের সাংসদ সৌগত রায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র আর জয়ন্ত একটা ডাকাত, একটা চোর, যে 2021 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তাণ্ডব করেছিল, 2022-এ পুরসভাতেও তাণ্ডব চালিয়েছিল। আর আমাকে নিশানা করছেন। আমাকে খুব ভালোবাসতো। আসলে ওনার নেতাদের ঘাড়ে এত দুর্নীতি, তো তাই আমাদের ঘাড়ে এসব ঠেলছেন। ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন, একজনের নাম আরেকজনের নামে বলছেন। কালজোড়া বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে। মুম্বাই পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বিকেলে উদ্ধব ঠাকুরের সঙ্গে বৈঠক মমতার। কাল বিকেল 4টে উদ্ধব ঠাকুরের বাড়িতে বৈঠক। কাল বিকেল 5টায় যাবেন শরদ পাওয়ার বাড়িতে। কাল জোড়া বৈঠক শেষে মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যোগ দেবেন। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তার আগে উদ্ধব ঠাকুরের সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হতে পারে তার। নবান্ন সূত্রে এমনটাই খবর। মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টেলিয়া ইদানিং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, কারণ সেখানে মুকেশের ছেলে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের আসর বসতে চলেছে, তাই সেখানে ব্যস্ততা তুঙ্গে। আগামী 12ই জুলাই বিয়ের মূল অনুষ্ঠান, সুতরাং হাতে বিশেষ সময় নেই। একাধিক বলিউড তারকারা সেখানে উপস্থিত থাকবেন। আর মূল বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ করা হয়েছে। পরবর্তী হিংসা নিয়ে শাহ শুভেন্দুর বৈঠক, একদিনের সাক্ষাৎ অর্থমন্ত্রী নির্মলার সঙ্গেও। রাজ্যে একের পর গণপিটুনি, ভোট পরবর্তী হিংসা সহ একগুচ্ছ অভিযোগ নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের পর এই প্রথম সাক্ষাৎ হল শাহ শুভেন্দুর। বৃহস্পতিবার শুধু শাহ নন, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু। এদিন টুইট করে সেই ছবি প্রকাশ করেন বিরোধী দলনেতা। গণপিটুনি কামারহাটি, আরিয়াদহ, চোপড়ায় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি এবং জয়ন্ত সিংয়ের মহিলাদের ওপর সংঘটিত অত্যাচারের কথা বলেন। ভোট পরবর্তী অশান্তি নিয়েও শাহকে নালিশ করেন শুভেন্দু। ইউএসবি ড্রাইভে শাহকে চোপড়ায় জনসমক্ষে মারধর ঘটনার ভিডিও ফুটেজ সহ আরিয়াদহের ঘটনা। তিনি জানান, অত্যাচারিতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শাহ। রাজ্যের পরপর গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা দিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শাহ। এ বিষয়ে বিরোধী দলনেতা কিছু তথ্য তাকে দিয়েছেন। ভারত যুদ্ধ নয় বুদ্ধ দিয়েছে, ভারতকে বিশ্ববন্ধু হিসেবে দেখে সবাই অস্ট্রিয়ার, বললেন মোদী। অস্ট্রিয়া সফর সেরে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে ফেরার বিমান ধরার আগে প্রধানমন্ত্রী ভিয়েনায় ভারতীয় বংশোদ্ভূত লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, ভারত যুদ্ধ দেয়নি, বুদ্ধ দিয়েছে। ভারতকে বিশ্ব ভ্রাতৃত্বের সদস্য হিসেবে দেখা হচ্ছে। ভারত সবসময় শান্তি ও সমৃদ্ধি দিয়েছে। ভারত বরাবরই শান্তির পক্ষে। ভারত তার ভূমিকা আরও জোরদার করবে। অস্ট্রিয়ার মাটিতে দাঁড়িয়ে ফের শান্তির পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়।
মনে করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংকটে ভারতের শান্তিকামী যে অবস্থান তা তুলে ধরতেই যুদ্ধ এবং গৌতম বুদ্ধের প্রসঙ্গ উত্থাপন করেছেন মোদী। প্রসঙ্গত, বুদ্ধ তার শান্তি এবং অহিংসাবাদী দর্শনের জন্য গোটা বিশ্বে পরিচিত। দুদিনের রাশিয়া সফর শেষ করে মঙ্গলবার অস্ট্রিয়া পৌঁছন মোদী। 41 বছর পর ইউরোপের এই দেশে গেলেন ভারতের কোনো প্রধানমন্ত্রী। নিজের প্রথম অস্ট্রিয়া সফরকে অর্থপূর্ণ বলে অভিহিত করেছেন মোদী। বুধবার প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মোদী অস্ট্রিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাখ্যা দিয়ে বলেন, বহু পার্থক্য সত্ত্বেও গণতন্ত্র দুই দেশকে জুড়ে রেখেছে। আজ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে। কোন কোন জেলায় হবে বৃষ্টি? আষাঢ়ের শেষ লগ্নে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই সেভাবে। গ্রীষ্মের দহন জ্বালার পর আশা জাগিয়ে বৃষ্টির দক্ষিণও জুটল না দক্ষিণবঙ্গবাসীর কপালে। তবে অবশেষে সাময়িক স্বস্তির বাণী শোনা গেল। মৌসুমে অক্ষরেখা রাজস্থান থেকে শুরু হয়ে জয়সমিলার, কোটা, শিবপুরি, ডালটনগঞ্জ হয়ে পুরুলিয়া, কাথি পর্যন্ত বিস্তৃত। এরপর দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি বিহার এবং উত্তরবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কতদিন চলবে প্রবল বর্ষণ? উত্তরবঙ্গে প্রবল বর্ষণ চলবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী 24 ঘন্টাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বর্ষণের সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে। উত্তরবঙ্গের নিচের দিকে 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা ক্রমশ কমতে থাকবে, যদি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের কোচবিহার ও কালিম্পং জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায়।